হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন কিন্তু 10টা 7 বাজে, তাও গুড মর্নিং আছে, সমস্যা নেই, 12টা আগ পর্যন্ত তো সকাল। তো যাই হোক, এই যে দেখো আমার ফেসবুকে ভিডিও আপলোড দিলাম, সেটাই দেখতেছি অন্য একটা মোবাইল থেকে। আমার কান্না দেখে আমারই কান্না আসতেছে আবার। তো যাই হোক, বাবু চলে গিয়েছে দোকান, মেয়ে নাকি আজকে স্কুলে যাবে না, মা যাবে অফিস। আর এখনও রান্নাবান্না কিছু হয় নাই। আজকে সকালে নাস্তা হয়েছে রুটি, সবজি, ডিম ভাজি, আম। আমি খেয়েছি ব্ল্যাক কফি, খেয়ে এখনও মগটা এখানে আছে। তো আজকে রান্না হবে কি বলি, কলার ভিতর যে থাকে আমরা বলি আইকা, আবার বিভিন্ন জায়গায় বলে থুর 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 দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আলু দিয়ে ট্যাংরা মাছ, তারপর হচ্ছে কলমি শাক, তারপর হচ্ছে কি না কিছু না, থুর বলো না তো, থুর তো ওই যে ইয়াটারে বলে, এটা মোচা, এটা এরকম মোচা, ওই যে ফুলটা ফুলার ফুল, এটার মোচা কয়। আর ভিতরেরটা থুর বা আমরা বলি আলকা, যাই হোক, এটা দিয়ে মাছ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা হবে। আর মেয়ের জন্য তেলাপিয়া মাছ ভাজি করবো, মুসুর ডাল রান্না হবে। এই হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন। তো চলো দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। মা রান্না করছো, অনেকগুলো মাছ ভেজেছো, আমাকে কি একটা দেওয়া যায়? আমি জানি তো আপনি যে মাছ ভাজি খেতে পছন্দ করেন, তাও খালি খালি মানে শুধু শুধু ভাত ছাড়া, সেজন্য আমি এক পিস ভেজে রেখেছি। দেখছো আমার মা জানে যে আমি মাছ ভাজি খেতে লাইক করি, তার জন্য আমার জন্য একটা আলাদা করে ভেজে রেখেছি। প্রচুর গরম। থ্যাঙ্কস। রান্না করতে করতে পেটে কি জানি ঘুগুনি দৌড়ায় না চুচু দৌড়ায়, যাই হোক ইঁদুর দৌড়ায়, যাই হোক খুব ক্ষুধা লেগে গেছে। এই যে বললাম না সকালে সবজি রান্না হয়েছিল, আমি আর ডিম ভাজি খাবো না। এই যে লাল আটা রুটি মা বানিয়ে দিয়ে গিয়েছে, মা গেছে অফিসে। অনেক অনেক ক্ষুধা লাগছে। আজকে রান্না করবো না মানে 2-3 আইটেম মনে করেছি রান্না করবো, এখন রান্না করতে হতো অনেক, সব দেখাবো পরে, রান্না করে নিই তারপর। আমি রান্না করছি এমনটাই করে, রান্না করি আর এসে বলবে রান্না কি হয়েছে, মোবাইলটাকে একটু নেবো মোবাইল দেখার জন্য, বুঝলে তো। তো যাই হোক, এখন মোটামুটি প্রায় রান্না শেষ, ডাল সিদ্ধ হচ্ছে, ভাত রান্না হবে, ভাতটা একটু পরেই বসে, কারণ রাত্রে সব রান্না করে নিই। এই যে আলকার তরকারি, এটা একটু কালচা কালচাই হয়, আর ডাল সিদ্ধ হচ্ছে, আর সবগুলো রান্না শেষ, মোটামুটি 6 আইটেম রান্না করেছি আজকে। তো যাই হোক, ফাইনাল লুক দেখাবো, এই রান্নাগুলো সেরে নিই তারপর, আর ভাত একদম লাস্টে। আর আজকের আবহাওয়াটা একদমই ভালো নেই, এই বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কমে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো চলো কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে শাক, এটা হচ্ছে কলমি শাক, মাছ ভাজি, তারপর কলমির শাক যেহেতু একটু বড় ছিল, ডাঁটগুলোকে আলাদা ভাজি করেছি কালো জিরা আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল। এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা দিয়ে, ঝাগুর মাছ, শিং মাছ দিয়ে থুরের একটা তরকারি, আর ভাত উপর দিয়ে রেখেছি। মা বাবা আসলে খাবার দাবারের পালা। এখন একটু বসে বসে মা আর মেয়েতে মিলে একটু দুষ্টামি করব। মেয়ে স্নান করতে যাবে, আর আমাদের তো সকালবেলা স্নান হয়েই গিয়েছে। শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে প্রাইভেটে। প্রতিদিন আমি যাই না, কারণ মায়ে যায়, তো মেয়ের আবদার হয়েছে আজকে আমি নিয়ে যাওয়ার জন্য। আসলে পরিস্থিতি এতটাই খারাপ যে মেয়ে মানুষ একা একা ছাড়া একদমই ঠিক না, সেজন্য আমি নিয়ে যাচ্ছি। তো আর কি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, তাই না? সবুজ সবুজ ন্যাচারাল ভাইবস। খাও। ছি, লেউ পাতার গন্ধটা, এটা দিয়ে চা খাইতে জাম নিয়ে যাও বানাইয়া।
সেই সেই ওকে বাই। মা আজানো দিয়া লাইছে। ব্যথার উপর ব্যথা দিলেই ভালো। মানে কি সুন্দর দেখা যায়। মারে মা জোস দেয়া যায়। আকাশটা সেরা। মেনুরা শিখাই শিখাই দেন রান্ধুন রান্ধতে টাকা তো দেয়। কি একটা বাপ। টাটা ছাদ সন্ধ্যার নাস্তা এই যে কি বানিয়েছে মেয়ে সাবু দিয়ে কলা দিয়ে তারপর আমাকে আবার কিসের মধ্যে দিয়েছে দেখো এবার আমি খেয়ে রিভিউ দিই আমি ফার্স্ট টাইম বানাইছি। তবে এটা সাবুটা আরেকটু ভিজা লাগতো নিয়ে হুট করে বলছে তারপর গরম দুধ দিয়ে ভিজিয়েছে তাও খারাপ না আম যেহেতু পছন্দের আম দিয়ে যেটা বানায় সেটাই ভালো লাগে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না জানি না কতটুকু কি দেখিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে মতো এই পর্যন্ত গুড নাইট